আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটা বাথরুম ওয়ারিং করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি শাওয়ারটা দেখাচ্ছি, যেখানে মিক্সার বসবে। মিক্সারের পয়েন্টটা নিচের থেকে মিটার হিসেব করে 1 মিটার লেভেলে রাখতে হবে। আর গেট বল রাখতে হবে, একটা মানুষের হাত দিয়ে নাগালের ভিতর যাতে পায় দাঁড়িয়ে। এখানে 2 মিটার উপরে রাখছি আমি। গেট বল লাগানোর সময় তীরচিহ্নটা নিচের দিকে রাখতে হবে, যাতে পানিটা নিচে নামবে সেজন্য। আর হিটারের জন্য পয়েন্ট করে রাখছি উপর থেকে 85 ইঞ্চি নিচে। হিটার লাগানোর পরে যাতে বেশি নিচে না থাকে পয়েন্টটা। মিক্সারের মধ্যে প্রথমে যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন ঠান্ডা, বাম পাশেরটা গরম। আর ইংলিশ টয়লেটের জন্য সাপতাপের সাথে রাখতে হবে, যেটা ফ্লাশ ট্যাঙ্কিতে কানেকশন হবে। এখানে এটা ইংলিশ টয়লেটের সাথে কানেকশন হবে, আর এটা সাপতাপ সাফাই করার জন্য। এখানে বসবে ইংলিশ টয়লেটের 5টা 7 ইঞ্চিটা। এই পাশে কর্নারে বেসিনের জন্য গরম ঠান্ডা লাইন 2টা আনছি। ডান পাশেরটা হচ্ছে ঠান্ডা আর বাম পাশেরটা গরম। মাঝখানে 2 ইঞ্চি পাইপ একটা। উপরে মিডল লাইটের জন্য ইলেকট্রিকের পয়েন্ট। এখন আর একটা বাথরুমের কাজ দেখাবো, সেটাতে কী কী ভুল হয়েছে দেখেন। প্রথমে দেখতে পাচ্ছেন উপর থেকে 2টা পাইপ নামছে, একটা গরমের পাইপ, একটা ঠান্ডা। এটার সাথে একটা গেট বল দিছে ঝর্নার জন্য, উপরে ঝর্না ছাড়ার জন্য, গোসল করার জন্য। এটা আরেকটু নিচে দেওয়ার প্রয়োজন আছিল। আর টয়লেটের এটা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন কর্নারে, সেটা হচ্ছে বদনার জন্য, সাতটা পা বদনা। পিছনে যেটা সেটা ফ্লাশ ট্যাঙ্কির জন্য। আর উপরে যেটা গেট বল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পানি উপর থেকে নামবে। এটা আরেকটু নিচে দিতে পারতাম। আর এখানে নিচে যেটা দেখতে পাচ্ছেন ফ্লোর দিয়ে গেছে ঠান্ডার থেকে। এখানে একটা গরমের লাইন নেওয়ার দরকার আছিল, কিন্তু এটা নেওয়া হয়েছে না, শুধু ঠান্ডা পানি পাবে বেসিনের মধ্যে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।